রোজা শুরুর আগে থেকেই ফলের বাজার বেশ চড়া। ঠিক একদিন আগেও বেড়েছে আরো খানিকটা। ইফতারে ফলমূল রাখতে এই একদিনের ব্যবধানে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে বাড়তি 25 থেকে 50 টাকা। রাজধানীর বাজারগুলোই একদিনের ব্যবধানে বিভিন্ন ফলের দাম বেড়ে যাওয়ায় এই দায় পাইকারদের উপর চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে জাত ভেদে প্রতি কেজি আপেল 320 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের মনে অসন্তোষের প্রশ্ন, একদিনের মধ্যে কেজিতে 30 থেকে 40 টাকার দাম বাড়ে কিভাবে? বিক্রেতাদের দাবি, দাম তো আর তারা বাড়ান না, যে দামে কেনা হয় সে দামেই বিক্রি করেন। এক বিক্রেতা জানিয়েছেন, আড়তদার আমাদের যে রেট ধরে দেয় আমরা সেটাই হিসাব করে বিক্রি করি। পর্যাপ্ত মাল পাওয়া যাচ্ছে না, তাই বেশি দামে কিনতে হচ্ছে। সাধারণ মানুষের দাবি, সরকার এখনই জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফলমূল দিয়ে ইফতার করা সম্ভব হবে না। একদিকে এক ফল বিক্রেতা বলেন, বাদামতলীর পাইকারি বাজারে ফল কিনতে গিয়ে আমরা বোকা হয়ে যাই, এত দাম কিভাবে হয়। এদিকে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, এলসি কমে যাওয়ার কারণে বাজারে ফলের সরবরাহে কিছুটা সংকট রয়েছে। তাছাড়া প্রথম রোজার আগে বিভিন্ন কারণে ফলের দাম একটু বেড়ে যায়, তাই হয়েছে। ভরা মৌসুম না হলেও বাজারে তরমুজের বেশ সরবরাহ রয়েছে, প্রায় প্রতিটি দোকানেই সাজানো, কিন্তু দাম আগের দিনের চেয়ে কেজিতে 20 থেকে 30 টাকা বেশি। প্রতি কেজি তরমুজের দাম চাওয়া হচ্ছে 70 থেকে 90 টাকা। তরমুজের আকার ভেদে দাম কম বেশি হয়। একবারে ছোটগুলো কেজিতে 40 থেকে 60 টাকা, আবার 100 থেকে 120 টাকা কেজিতে যে পেঁপে মিলত সেটা লাগছে 150 টাকা। রোজার শুরুর 3 দিন আগেও বাজার স্থিতিশীল থাকার কথা বলেছিলেন ক্রেতা বিক্রেতারা। সেদিন সংকট ছিল শুধুমাত্র সয়াবিন তেল নিয়ে, যা সূত্রপাত হয়েছিল আরও মাসখানেক আগে। এর মধ্যে পরের দিন বেড়ে যায় লেবু, শসা ও বেগুনের দাম। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে যায় গরুর মাংস। এদিন মুরগি ও কিছু মাছের দামও কেজিতে বেড়ে যায় 20 থেকে 30 টাকা।